আসসালামু আলাইকুম দর্শক, আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি। প্রথমেই আমি আধা কাপ পরিমাণে তেল আর ঘি এর মিশ্রণ নিয়েছি, আমি সম রেশিওতে নিয়েছি। প্রথমে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে তারপরে ভেজে নিয়েছিলাম, যেটি আমি ভিডিওতে আনতে ভুলে গিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে আমি একই তেলের মধ্যে 2টি তেজপাতা দিয়েছি আর যে চালগুলোকে ধুয়ে রেখেছিলাম, আমি এখানে প্রায় 3 কাপ চাল কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। আর সাথে অ্যাড করেছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। এখন এখানে এগুলোকে আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ফাঁকে আমি 2-3টার মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি চালগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। এরপরে আমি যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু চালগুলোকে ভেজে নিব। আর পোলাও ভাত কতটা ঝরঝরে হবে, কতটা পারফেক্ট হবে, এটি অনেকটাই ডিপেন্ড করে এই চাল ভাজার উপরে। আমি এখন পরিমাণ মতো লবণও এখানে অ্যাড করে দিয়েছি। আর চাল ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চালগুলো যাতে পুড়ে না যায়। এখন আমি এখানে অ্যাড করে দেব পানি। আর আমি 3 কাপ পোলাও চালের জন্য আমি 6 কাপ পানি এখানে অ্যাড করেছি। আর চালের প্রকারভেদে পানির পরিমাণ কিন্তু একটু কম বেশি হতে পারে, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এখন হাই হিটে জাল করে নিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিব। ফাঁকে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কিন্তু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আর গুঁড়া দুধ অ্যাড করতে না চাইলে আপনারা পানির পরিবর্তে কিছুটা লিকুইড দুধও কিন্তু অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না চাল আর পানিটা একদম সমান সমান হয়ে আসে। আর ইতিমধ্যে কিন্তু চাল পানি একদম সমান সমান হয়ে গিয়েছে। এখন চুলার জাল একদম লোতে দিয়ে তারপরে এই ভাতটাকে ঢেকে রেখে দিতে হবে ঠিক 10 মিনিটের জন্য। তো আমি ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে কিন্তু চালটা একদম নরম হয়ে গিয়েছে, ভাতটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন যেটি করতে হবে, এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আমি ঘিটাকে ছড়িয়ে দিব, এতে করে কিন্তু পোলাও ভাত থেকে দারুণ একটি স্মেল আসে। এবারে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে তারপরে ভাতটাকে পরিবেশন করে নিব। আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।